দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না। শুরুতেই অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। রাশেদ হায়দার ভাই, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি। আমি এই আমাদের রফিক ভাইয়ের আলোচনা থেকেই করি। রফিক একটা বিষয় আলোচনা করেছেন, সেটা হচ্ছে শাহবাগে ইনকিলাব মঞ্চের যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা কিন্তু সারা দেশেই হচ্ছে, বিভিন্নভাবে বিভাগীয় শহরে এবং জেলা শহরেও কোথাও কোথাও হচ্ছে। এই আন্দোলনটা রফিক ভাই বলতে চাচ্ছেন, এই আন্দোলনটা যদি কোনো কারণে বেগবান হয়, বড় আকারের হয়, সেই ক্ষেত্রে নির্বাচন করাটা অনেক কঠিন হয়ে পড়বে। এখানে একটা পলিটিক্স হয়তো বা কাজ করে থাকতে পারে। আর না হইলে নির্বাচনকে মাথায় রেখে এই আন্দোলনটা কেন সেখানে এভাবে গড়ে উঠছে, এবং সেখানে কিন্তু মানুষের সংখ্যা দিনকে দিন কিছুটা বাড়ছে এরকম মনে হয়। আপনারও কি মনে হয় যে এখানেও কোনো একটা রাজনীতি আছে যেটা নির্বাচন কেন্দ্রিক? আপনার হ্যাঁ, কি মনে হয়? এটার সাথে একটা নির্বাচন কেন্দ্রিক সংযোগ আছে। ওরা এখন যেই আন্দোলনটা করতেছে এইটাকে আসলে ওরা এই যে আপনার গণজাগরণ মঞ্চের যে আন্দোলন ছিল, ওরা ওইটাকে ওইভাবে নিতে চাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে গণজাগরণ মঞ্চের যেই সিমটমটা হয়েছিল, সেই ধরনের সিমটম বা তার চেয়ে বেশি সিমটম করতে পারত যদি এই এনসিপি বা এগুলো যে জামাত এতদিন ধরে বলতেছিলাম, আমরা বলছিলাম কিন্তু কেউ বিশ্বাস করেনি। এখন মানুষ যখন দেখতেছে এদের অবস্থা এই, পদত্যাগ, জামাতের সাথে ঐক্য, ওই সেই, এখন এরা বুঝে গেছে যে না, এখানে তো আসলে মৌলবাদীদের উস্পালন, এইটা বুঝে গেছে পাবলিক, যার কারণে জনসম্পৃক্ততা হারাচ্ছে। না হলে আজকে 5 দিন ধরে তারা এত চেষ্টা করেও পারতেছে না। এখন এই নির্বাচনের ঠেকানোর জন্য ওরা চাইছিল এটা, কিন্তু এটা করতে পারবে। দেখেন আপনার, আমরা এর আগে বলছিলাম যে হাদির যেদিন জানাজা, সেই দিনই ওইখানে হবে কি, যে বিপ্লবী সরকার, সেটাও তারা বিপ্লবী সরকার একটা সিগন্যাল পাওয়া গিয়েছিল তখন। তারা পারে নাই, কারণ হচ্ছে মাহমুদুর রহমানের কেউ রাষ্ট্রপতি হিসেবে মানতে পারে নাই। জামাত বলছে তোমরা করো, তোমরা সফল হইলে আমরা আছি পিছনে, আমাদের সব থাকবে। সেম একই ভাবে জামাত কিন্তু পাঠাইছিল, সংসদ ভবনে আক্রমণও করাইছিল, কিন্তু আসলে ওই যে কোয়ালিশন নাই, যার কারণে হয় নাই। সেটা থেকে এখন চাইছিল যে নির্বাচন না হোক, এগুলা কইরা হাদি হত্যার হাজার হাজার হাদি প্রতিদিন মরতেছে। হাদি কি কোনো আসছে নাকি আপনার এই কি বলে লেনিন, হাদি ফিদেল কাস, হাদি শেখ মুজিব, হাদি জিয়াউর রহমান? সুতরাং ওদের এই আন্দোলন ফ্লপ, কারণ পাবলিক বুঝা গেছে যে ওরা সব সিটার। এই হচ্ছে যে কাহিনী। রাশেদ হায়দার ভাই, জি, একজন কমেন্ট করেছে, বর্তমান আন্দোলনে সাধারণ জনগণ যোগ দেয়নি, এখানে লোকের যোগান দিচ্ছে জামাত শিবির স্বয়ং, সরকার লক্ষ্য নির্বাচন বানচাল করা। এরকম একটা কমেন্ট করেছেন একজন। হ্যাঁ, ওইটাই ঠিকই আছে, ঠিকই আছে, ওনার কথাটা ঠিকই আছে। রফিক ভাইয়ের কাছে আবারও একটু আসি। রফিক ভাই, এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে নেতাদের বিরুদ্ধে, আমরা কমেন্টেও দেখি অনেকে আওয়ামী লীগ নেতাদেরকে অন্যভাবে দেখেন। সেটা হচ্ছে আওয়ামী লীগের ভিতরে একটা শুদ্ধি অভিযান চালানো উচিত মনে করেন কিনা রফিক ভাই? দেখেন, শুদ্ধি অভিযান তো এটা এমনিতেই হবে, এটা আপনার বলতে হবে না। যখন আবার আওয়ামী লীগ যখন ফিরে আসবে, তখন দেখবেন এমনিতে শুদ্ধি অভিযান হয়ে গেছে। কারণ আওয়ামী লীগের যে গত 16 বছরে যে না হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে কিভাবে রফিক ভাই? সেটাই তো কথা, শুদ্ধি অভিযান অটোমেটিকলি হয়ে যাবে। কারণ গত 16 বছরে যখন দেশ চালাইছে, তখন কিন্তু অনেক নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, সেগুলি অথবা তাদের নেত্রীর কানে ঢুকে নাই বা পৌঁছে নাই, বিভিন্নভাবে আটকায় রাখছে। সেক্ষেত্রে এটা নিশ্চিত ধরে নেবে শুদ্ধি অভিযান হবে, এটা নিয়ে কোনো নাই, কোনো দ্বিমত নাই, এটা হবে আপনি নিশ্চিত। না রফিক ভাই, আপনাকে আমি আবারও বলি, এই যে 1.5 বছর প্রায়, এই 1.5 বছরে আওয়ামী লীগ তাদের ভিতরে কোনো ধরনের শুদ্ধি, কোনো ধরনের পুনর্গঠন, কোনো কিছুই তো করলো না, এবং তারা যে আবার নতুন করে আসবে সেই ধরনের কোনো আয়োজনও তো তারা করেনি। তারা কিভাবে কি করতে চেয়েছে এই জিনিসটা ঠিক আমি অন্তত বুঝতেছি না, আমার ব্রেইনে জিনিসটা ধরে না।
তারা এই এত বড় একটা এত বড় একটা বিপর্যয়ের পরে আপনি নতুন করে হট করে যে এসে পড়বে, এটা একটা কঠিন কাজ। আর সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপরে ধরেন চরম মানে জুলুম নির্যাতন করতেছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ হুট করে ফিরে আসবে এটা আশা করার তো এটা কঠিন ব্যাপার। আর যারা নেতৃস্থানীয় ছিল তারা 16 বছর নেতৃস্থানীয় তাকে অনেক সুযোগ সুবিধা নিচ্ছে, এখন ওরা এই বিপদের মধ্যে আসতে চাচ্ছে না। বুঝতে পারছেন জিনিসটা? এখন আপনার এই গত 16 মাসে বা 17 মাসে মানুষ যেভাবে আওয়ামী লীগ মানুষ নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের লোকরা নির্যাতিত হয়েছে শুধু তা না, এই এদেশের জনগণও ইয়া হচ্ছে, নির্যাতিত হয়েছে। এখন এরকম যদি চলতে থাকে তাহলে আরো এরকম নির্যাতিত হইতে থাকে, বা দেশের যে অর্থনৈতিক অবস্থা যেদিকে চলে গেছে অলরেডি, এবং আরো যদি এরকম দিকে চলতেই থাকে, এই সময় এক সময় আপনার এই দেশের জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এমনিতেই আপনার আসবে কেউ না কেউ আপনার এনসিপি যারা ছিল মনে করেন, এরা যে ছাত্ররা যে পরিস্থিতি আন্দোলন করে আসছে, আইসা পরে এখন এনসিপি তৈরি করলো, ওটাও তো ওদের তো কোনো সংগঠনই ছিল না। এখন আওয়ামী লীগের এটা সময়, আর এখন এই মুহূর্তে যে আওয়ামী লীগ আইসা এখানে বিশৃঙ্খলা তৈরি করে, আওয়ামী লীগের এমনিতে একটা দুর্নাম তো অলরেডি আছেই, তাই না? এখন নতুন করে যদি এই মুহূর্তে এসে বিশৃঙ্খলা তৈরি করে, সেটাকে দুর্নামটা আওয়ামী লীগের গাড়ি চাপবে যে ওরা আবার সন্ত্রাস করছে, নির্বাচন বন্টন করছে। দেখেন বিভিন্ন পক্ষ থেকে চেষ্টা করছে, কিছু একটা ঘটনা ঘটলেই আওয়ামী লীগের দোষ চাপাচ্ছে। এর চাপানোর পরে আস্তে আস্তে দেখলো মানুষ এগুলো খায় না, 2-3 দিন পরে নতুন করে একটা আনে, সেশন নিয়ে আসে, সেশনে আইসা দেখা গেলো ওরা আর কোনো কাজ করতেছে না। তা আওয়ামী লীগের নামটা অলরেডি তলে পড়ে যায়, আওয়ামী লীগের কোনো দোষী নেই, কারণ আওয়ামী লীগ লোকই নেই এখানে। তাই ওরা কিন্তু বারবার এই চেষ্টা করতেছে, এখন যদি কোনো একটা ঘটনা ঘটে সেটা আওয়ামী লীগেরই কিন্তু এখনো দোষী। পরে দেখা গেলো 4-5 দিন 7 দিন তদন্ত বা বিভিন্ন ভাবে মানুষ দেখলো না, মানুষ এখানে আর কোনো সায় দেয় না। সেক্ষেত্রে আওয়ামী লীগের এই মুহূর্তে আইসা যদি আপনার কোনো কিছু করতে চায়, সেটা আওয়ামী লীগের উপরে দোষ চাপাই দেবে, না করলেও আওয়ামী লীগের দোষ চাপবে। যেন রাশেদ ভাই গতকালকে বলবো, এটা কিন্তু বিশাল একটা ঘটনা যে আপনার এই যে কেরানীগঞ্জের এই যে মাদ্রাসার মধ্যে যে বোমা হামলা, বোমা বিস্ফোরণ হয়ে আছে, কতগুলি যে মানে ঘটনা ঘটলো। এরপরে আজকে দেখলাম পুলিশে ধরে নিয়ে আসে 5-7 জন, সবগুলি দেখা যায় জঙ্গির মতোই দেখা যায় সবগুলি, এবং এগুলো ধরছে ওদের রিমান্ডে নিচ্ছে। তাহলে আজকে যে রাশেদ ভাই যে বললো যদি কোনো স্কুলে হইতো তাহলে তো দোষ পুরো আওয়ামী লীগের উপরে চাপ রইল। সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি এই মুহূর্তে আমার চুপ আছে, এটা আমার কাছে মনে হয় এটাই আওয়ামী লীগের জন্য বেস্ট। আর এই এখন নতুন করে আইসে সামনে আসলে এটা আওয়ামী লীগের উপরে কোনো রকম ভাবে ছোটায় করবে, ধরায় দিবে। দেখেন হাদিকে হত্যা করার পরে কিভাবে চেষ্টা করতেছে আওয়ামী লীগকে জড়ানোর জন্য, এখনো চেষ্টা করতেছে, কিন্তু আসলে ওই এটার স্টেনই কিন্তু এখন বের করতে পারতেছে। যে কারণে এখন বলতেছে যে চাপ দিছে যে নির্বাচনের আগেই এটার রেজাল্ট, বিচার কিভাবে হয়। এখন তো যদি বলেন যে কালকে যদি যাদেরকে ধরা হয়েছে, যাদের সহযোগী হিসেবে ধরা হয়েছে, বা ওই যে পুলিশ বললো যে আপনার এই 10 তারিখের মধ্যেই, আপনার 10 দিনের মধ্যেই দিয়ে দিবে, চার্জশিট দিয়ে দিবে, যেহেতু মূল আসামি এখনো ধরতে পারে নাই, পুলিশ নিজেই বলতেছে। তো এখানে যদি আপনার এই 10 দিনের মধ্যে চার্জশিট দিয়ে আবার এই ইলেকশনের মাধ্যমে আগে যদি রেজাল্ট দেয়, তাহলে বিচারটা নিয়ে কিরকম একটা মানুষের প্রশ্ন করবে না জিনিসটা নিয়ে? আমরা প্রশ্ন করা যায়, বিচারটা নিয়ে প্রশ্ন করবে, যেহেতু তাদের বিচার বাংলাদেশ মাটিতে হয়ে যায়, এটা তো অস্বাভাবিক। সারা বিশ্বে এরকম বিচার কোনো সময় এত তাড়াতাড়ি হয় না। তার মধ্যে এখানে বিভিন্ন ভাবে নির্বাচন কেন্দ্রিক বহুত করা হবে, এই ভায়োলেন্স দাঁড় করানোর চেষ্টা করা হবে,